এক ধরনের প্রোপাগান্ডা করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে। আপনারা জানেন যে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 142 জন নেতাকর্মী এই গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলেরই শহীদ হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, 5 আগস্ট পরবর্তী সময়ে যে বাংলাদেশে 3 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না, অর্থাৎ 5 তারিখ 6 তারিখ 7 তারিখে এক ধরনের প্রোপাগান্ডা করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে। আপনারা জানেন যে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন, এরকম একটি স্লোগান জুড়ে দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদের নামে। আজকের এই আয়োজন থেকে আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই জুলাইয়ের 16 তারিখ, যেদিন শহীদ আবু সাইদ সকালে রংপুর বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আমাদের ভাই যেদিন শহীদ হয়েছেন, তার ঠিক একটু পরেই আমরা খবর পেয়েছি আমাদের সহযোদ্ধা, আমাদের ভাই ওয়াসিম আকরাম চট্টগ্রাম কলেজের আহ্বায়ক কমিটির সদস্য, তিনি শহীদ হয়েছেন। শহীদ ওয়াসিম আকরাম জানতেন যে তিনি খুনি হাসিনার রেজিমে যদি চাকরির পরীক্ষা দেন, তিনি যদি উত্তীর্ণ হতেন, তিনি কখনোই চাকরি পাবেন না, এটা তিনি জানতেন না? তাহলে তিনি কেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি স্ট্যাটাস দিয়েছিলেন যে চলে আসুন 16 শহরে? তিনি একা আসেননি, হাজার হাজার মানুষকে তিনি আহ্বান করেছিলেন। সে আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ চট্টগ্রামের মুরাদপুরে সেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল। কিন্তু সব মানুষ হয়তো সেদিন ফিরে গিয়েছিল, কিন্তু শহীদ ওয়াসিম আকরাম সেই রণক্ষেত্রে থেকে আর ফিরে যেতে পারেননি। সেরকম একটি সংগঠনের নেতাকর্মী, যারা 142 জন নেতাকর্মী শহীদ হয়েছেন, সেই সংগঠনকে টার্গেট করে একটি গুপ্ত সংগঠনের সন্ত্রাসীরা 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত তারা স্লোগান দিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইন করেছে যে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন। আমরা আজকের এই আয়োজন থেকে সেই গুপ্ত সংগঠন, যারা গত 15 বছর ধরে বাংলাদেশের কোনো ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি করতে পারে নাই, বিভিন্ন সন্ত্রাসীরা যারা অতীতে খুনি সংগঠন ছাত্রলীগের সাথে মিলেমিশে রাজনীতি করেছে, 5 আগস্ট পরবর্তী সময় যারা প্রকাশ্যে রাজনীতি করেছে, তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে এরকম একটি মিথ্যা ক্যাম্পেইন যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। একই সাথে বাংলাদেশের অন্য অনেক ছাত্র সংগঠন তাদের সাধ্যমতে এই পেশিবাদের বিপক্ষে তারা আন্দোলন সংগ্রাম করেছে। সে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেকেই শহীদ হয়েছেন। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের একটি ছাত্র সংগঠন, যে সংগঠনের নাম ইতিমধ্যে আমরা বলেছি, সেই ছাত্র শিবির বিভিন্ন ক্যাম্পাসে তারা আত্মপ্রকাশ করেছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা শুরুতেই তাদের এই আত্মপ্রকাশকে আমরা স্বাগত জানিয়েছিলাম। কিন্তু আপনারা দেখবেন যে বাংলাদেশের যে সকল ক্যাম্পাসে শুধুমাত্র তাদের ন্যূনতম কোনো অবস্থান রয়েছে, তারা সেই সকল ক্যাম্পাসে তারা আত্মপ্রকাশ ঘটে। কিন্তু যে সকল ক্যাম্পাসে তাদের নেতাকর্মীরা খুবই স্বল্প সংখ্যক থাকে, যে সকল ক্যাম্পাসে তারা একটি বড় ধরনের মিছিল করার সক্ষমতা দেখাতে পারে না, সেই সকল ক্যাম্পাসে তারা গুপ্ত রাজনীতি করে, তারা কখনোই তাদের কমিটি প্রকাশ করে না। সংগ্রামী বন্ধুগণ, এরকম একটি গুপ্ত সংগঠনের রাজনীতি থেকে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকেও আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং এই গুপ্ত সংগঠনের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে।